চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে এই গরমে ঝিঙের আলুর খুবই সিম্পল একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। কম বেশি মানুষ কিন্তু এই রেসিপিটা পছন্দ করেই থাকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শুনো হোম কুক। শুনো হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু কাঁচা লঙ্কার রেসিপি। তাই এই রেসিপিটি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝিঙে নিয়েছি আর নিয়েছি আলু। দুটো আলু আমি কেটে নিয়েছি, বড় সাইজের আলুই নিয়েছি এখানে, আর ঝিঙে নিয়েছি 5টা মতন। তারপর এগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার সাথে। আলুটা আমি এরকমভাবেই কেটে নিয়েছি বন্ধুরা। ঝিঙেটা একটু মোটা রেখেছি আলুর থেকে, যেহেতু ঝিঙে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এবার আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী। তেল গরম করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে আমি নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি আজকে শেয়ার করা ঝিঙে আলু সম্পূর্ণ নিরামিষ রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কাটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো 1 চিমটি মতন। তারপর আলু ভালো করে ভেজে নেব। আলু হাফের বেশি ভাজা হয়ে গেলে তখন আমি ঝিঙেটা দিয়ে দেবো। আজকে শেয়ার করা শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। নতুন বন্ধু যারা আছেন এখন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, এই প্রথমবার আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখে থাকলে, পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে সঙ্গে থাকার জন্য এবং পাশে থাকার জন্য। আর এদিকে ততক্ষণে আলু কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে নিয়েছি। আলুর থেকে ঝিঙের সাইজ একটু বড়ই নিয়েছি। আর এই গরমে যে কোনো ডালের সাথে কিন্তু ঝিঙে আলুর এই রেসিপিটা খুবই ভালো লাগে, আর বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করে। তারপর ঝিঙেটা আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লবণ। প্রথমেই লবণ দিলে ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করে, তাই ঝিঙে ভালো ভাজা হয় না। এবার ঝিঙে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু রং ধরলে লবণ দিয়ে দেবো তরকারি পরিমাণ অনুযায়ী। তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আলু ঝিঙে ভালো করে ভাজা হয়ে গেলে সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। জল দিয়ে দেবো পরিমাণ মতন ঝিঙে আলু সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 থেকে 6 মিনিট মতন সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে। ঝিঙে আলু ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এই সময় অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। তারপরে ঢাকনা দিয়ে 5-6 মিনিট মতন ফুটিয়ে নেব। 5-6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার চেক করে নেব ঝিঙে আলু কতটা সিদ্ধ হয়েছে। ঝিঙে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পোস্ত বাটা। এই যে ঝিঙে আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বেশিরভাগই। এই সময় পোস্ত বাটা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর গরমে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ঢাকনা খুলে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ঝিঙে আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে দিয়ে দেব পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা। এবার এখানে আমি নিয়েছি 2 চামচ মতন পোস্ত, তার সাথে 2টো কাঁচা লঙ্কা। রান্নাতে আমি 4টে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা অবশ্যই ঝালটা পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপরে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব, তার সাথে একটু সামান্য পরিমাণে জল দেব। পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝিঙে আলুর সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও প্রায় 2-3 মিনিট মতন একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা এবং পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটা থালা চাপা দিয়ে আবারও 2-3 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি এবার ঢাকনা খুলে নিচ্ছি বন্ধুরা। সবার শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আশা করছি আজকে শেয়ার করা ঝিঙে আলুর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবারও একবার ভালো করে নেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব। পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলুর পোস্তটা ঢালার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এবার আমি কড়াই থেকে তরকারিটা বাটির মধ্যে ঢেলে নেব। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।